হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করতে এসেছি যে 21 আগস্টে মার্কেটের আউটলুকের ব্যাপারে, যে মার্কেট কীরকম পারফর্ম করবে বলে আমাদের মনে হচ্ছে এবং মার্কেটে কীরকম মুভমেন্ট দেখা যেতে পারে। তো ভিডিওটা আনতে একটু লেট হচ্ছে কারণ আমি একটু আগে একবার রেকর্ড করেছিলাম, তখন ভয়েস রেকর্ড হয়নি, তো আবার আরেকবার রেকর্ড করছি। তো কাইন্ডলি পুরো ভিডিওটা দেখবেন এবং তারপর জানাবেন কেমন লাগলো। তো প্রথমে আমরা কালকের ব্যাপারে একটু ডিসকাস করে নিই। কালকে আমরা বলেছিলাম যে মার্কেটে যদি এখানে গ্যাপ ডাউন ওপেন হয় এবং এই 724 এর লেভেলটা ব্রেক করে আর এটা রিটেস্ট করে এসে, তাহলে আমরা কিন্তু এখানে একটা সেলিং পজিশন বানাতে পারি। তো মার্কেটে আমার সেলিং পজিশন সেই অনুযায়ী তৈরি হয়েছিল, কিন্তু আমি কিন্তু আজকে প্রফিট হয়নি কারণ আমি কষ্ট টু কস্টে বেরোতে হয়। কেন? মার্কেট ব্রেকডাউন করে, দেখবেন কালকের ভিডিওতে গিয়ে এক্সাক্ট বলা ছিল, ব্রেকডাউন হয়ে এখানে রিটেস্ট করলে আমরা একটা শর্ট ট্রেডের প্ল্যান করতে পারি। শর্টেড প্ল্যান করে আমার ভিউ ছিল এই লোগুলো মার্কেট টেস্ট করে এত অবধি মুভমেন্ট দেবে। তো আমার এতখানি ভিউ ছিল মার্কেট কী করে তার আগে থেকেই ঘুরে যায়, ঘুরে এখানে একটা সাইডওয়েজ জোন বানায়। তো মার্কেট যখন এরকম জায়গাতে মোটামুটি আসে 12:30 12:40 কাছাকাছি, তখনই কিন্তু আমার প্রফিট যেটুকু শো করেছিল সেটা কস্ট টু কস্টে চলে আসে। কারণ মার্কেটে কিন্তু আমরা জানি অপশন বাইং করলে থিটা ডিকে হয়। থিটা ডিকের কারণে কী হয়, মার্কেটে আমার পুরো এইটুকু মুভ আমি ক্যাপচার করা সত্ত্বেও, আলটিমেটলি আমাকে কস্ট টু কস্ট বেরোতে হয় এই জায়গাতেই। কেননা মার্কেটে থ্রিটা ডিকে হয় এবং মার্কেটে যদি আমি এই অবধি ওয়েট করতাম তাহলে কিন্তু আমার লসেই বেরোতে হতো। তো আমাকে কষ্ট টু কস্টে এখানে বেরোতে হয়েছে। ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আমি এমনিও দেখছিলাম একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মতন পজিশনে বানাচ্ছে, তো একটা ব্রেকআউট দিতে পারে। তো আলটিমেটলি পরে ব্রেকআউট দেয়, তো কস্ট টু কস্টে বেরিয়ে আমার এখানে খুব একটা প্রবলেম হয়নি। এটা গেল গতকালের আমাদের কি আমরা ট্রেড প্ল্যান করেছিলাম সেই অনুযায়ী আজকের রেজাল্ট কী কী হয়েছে সেটা। সেন্সেক্সের ক্ষেত্রে আমরা যদি বলি, সেন্সেক্সের কিন্তু আমার এই লেভেলটা আমি কালকে মার্ক করেছিলাম, আপনারা দেখবেন ভিডিওতে গিয়ে। এবং এই লেভেলটাও মার্ক করেছিলাম ডাউন সাইডে, এটা ব্রেক করলে আমরা একটা বলেছিলাম এই বায়ারদের এসএল হিট করানোর জন্য আমরা শর্ট ট্রেড করবো, মানে এসএলটাকে হান্ট করার যে রুলটা আমরা কাজ করি সেভাবে। তো কী করে মার্কেট ওই লেভেলের নিচে কিন্তু যায় না, গেলেও ক্লোজিং দেয় না এবং এখান থেকে মার্কেট কন্টিনিউ আপসাইডে মোমেন্টাম দেয়। এটা 3 মিনিট দেখে আপনার মনে হচ্ছে ক্লোজিং, আপনি যদি 5 মিনিটে গিয়ে দেখেন ওই লেভেলের নিচে কিন্তু অলমোস্ট ক্লোজিংই দেয়নি। ওখান থেকে মার্কেট বটম বানিয়ে মুভ করে, দেখবেন এক্স্যাক্টলি এই লেভেলটাই কালকে, আমি কিন্তু কিছু চেঞ্জ করিনি, কালকের ভিডিওতে গিয়ে দেখতে পারেন। তো মার্কেটে আমরা বলেছিলাম এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো মার্কেট যখন এখানে আসে অনেকের মনে হবে যে এই রেজিস্ট্যান্সে আপনি সেল করেননি কেন? সেটা হলো, আপনারা যদি টাইমটা দেখেন, এটা 11:10 সময় এসেছিল, তখন আমার অলরেডি ব্যাঙ্ক নিফটি ট্রেড চলছিল, যেখানে আমার একটু একটু প্রফিট হালকা হালকা চলছিল। তো আমি নতুন করে আর কোনো ট্রেড বানাইনি, তো সেটা ভালোই হয়েছে আলটিমেটলি, কারণ এখানে আপসাইডে মুভমেন্ট দেয়, এটা ব্রেক করে যায় এবং ব্রেক করে যখন একটা সেকেন্ড বার সাপোর্ট বানাতে আসে ততক্ষণে আমার ব্যাঙ্ক নিফটির ট্রেড থেকে আমি এক্সিট করে গেছি। তখন এখানে একটা যখন পিয়ার্সিং ক্যান্ডেল টাইপের বানায় বা এনগালফিং ঠিক নয়, পিয়ার্সিং টাইপের বানায়, তখন এই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট বানিয়েছে, এই লজিক দিয়ে আমি একটা ট্রেড নিই এবং ছোটো একটা মুভ, আমার এই ক্যান্ডেলের হাই অবধি একটা মুভ ক্যাপচার করার ইচ্ছা ছিল, যে এখান থেকে মার্কেট যদি মুভমেন্ট করে এই লেভেলটুকু অবধি ক্যাপচার করবো, 100 পয়েন্ট মতন থাকবে। তো এখানে কিন্তু ফিউচার্সের থ্রুতে ভালো ট্রেড করা যায়, কেননা ফিউচার্সে কিন্তু আমাদের মুভমেন্টটা কম, মানে কম পয়েন্ট ক্যাপচার করলেও হয়ে যায়, যদিও চার্জেসটা অপশনসের থেকে বেশি থাকে একটু, কিন্তু কম পয়েন্ট ক্যাপচার করলেও কাজ হয়ে যায়, কারণ এখানে থিটারিকের গল্প থাকে না। তো এখানে কিন্তু মার্কেটে আমাদের মুভমেন্ট, আমরা যেটা প্ল্যান করেছিলাম সেই অনুযায়ী কিন্তু মার্কেটে মুভমেন্ট এসেছিলো। তো এটা গেল আমার সেন্সেক্সের কথা। আর নিফটির কথাটা বলে রাখি, নিফটিতেও কিন্তু একটা দারুণ জিনিস হয়েছে, সেটা একবার দেখাই। নিফটিতে আমরা কালকে ডিসকাস করেছিলাম যে 24,922-এর লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, ওটা ব্রেক করলে আমরা ইম্পর্টেন্ট সাপোর্ট ব্রেকডাউন হিসেবে কাজ করতে পারি। এই কারণে আমি ড্র করেও দেখিয়েছিলাম, দেখবেন ভিডিওটা যদি না দেখে থাকেন। তো এখানে আমি আজকের লেভেল ড্র করেছি বলে 101-এ দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি আমার কালকের লেভেল যদি দেখেন এক্স্যাক্টলি 24,084-তে লেভেল ড্র করা ছিল। না মনে থাকলে কালকের ভিডিওটা গিয়ে দেখবেন, এই লেভেলটা ড্র করা ছিল। তো মার্কেটে কিন্তু এইখানে এসে একবার হিট করে, তো আমি সেখানে এসে অবশ্যই ট্রেড নেবো না প্রথমবার হিট করাতে। সেকেন্ড বার কি যখন হিট করে, ওখানে কিন্তু আমি একটা ছোটো ট্রেড নিই, অলমোস্ট দুটো তিনটের কাছাকাছি, 2:50-এর কাছাকাছি আমাদের ট্রেডে, যে 2:50 বাজে তখন আমাদের ট্রেড কিন্তু মানে এক্সিকিউট হবে করছে, যখনই লো ব্রেক করে আমি একটা ছোটো ট্রেড নিই। 3:15 আগেই কিন্তু আমি প্রফিট বুক করে বেরিয়ে যাই এইসব জায়গাতে, কেননা ওভারনাইট আমি নেকেড অপশন বাইংয়ের পজিশন খুব কম নেই, মানে নেই না বললেই চলে, কেননা অলমোস্ট বেশিরভাগ সময় আমি দেখেছি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যদি উল্টো দিকে হয়ে যায়, তাহলে কিন্তু মেজর একটা লস মানে হয়ে যায় এবং সেটা ওয়েল প্ল্যান্ড থাকে না। কেননা যারা ধরে নিন ওরকমভাবে ট্রেড নিয়ে থাকেন, তারা দেখে থাকবেন যদি উল্টো দিকে 300-400 পয়েন্ট গ্যাপ ডাউন বা গ্যাপ আপ হয়ে থাকে আর ইন দ্য মানিতে যারা কাজ করেন, তাহলে কিন্তু অনেক বড় লস হয়ে যেতে পারে। তো সেটারও কিছু মানে প্ল্যানিং আছে, সেটা আমি পজিশনাল যাই যখন তখন নিয়ে যাই, কারণ ওখানে হেজ করা থাকে পজিশন। নিফটি তো এই ট্রেডটা হলো, তো এই কালকের লেভেলগুলো আমাদের মোটামুটি এরকম পারফর্ম করেছে। তো আগামীকালকের জন্য আমাদের যে প্ল্যানিং সেটা আমরা চলে আসি। তো কালকের জন্য আমার 25,140-এর যে লেভেলটা, ওটা আমার কাছে একটা স্ট্রং রেজিস্ট্যান্সের জোন আছে। আর
25,101 লেভেলটা আমি ড্র করেছি। এখানে আমাদের একটা আমি সিচুয়েশন প্ল্যান করছি যে মার্কেট যদি এইখানটায় গিয়ে একটা ব্রেকআউট দেয়, স্ট্রং ক্যান্ডেল বানায়, তাহলে কিন্তু আমি একটা ছোট স্ক্যাল্পিং মুভ, কেননা কালকে থার্সডে, তাহলে কিন্তু একটা স্ক্যাল্পিং মুভের জন্য আমরা প্ল্যান করতে পারি। কেননা কালকে আপনারা দেখতে পাচ্ছেন যে থার্সডেতে এক্সপায়ারি ডে আছে। এখানে কিন্তু একটা কুইক মোমেন্টামের জন্য, কেননা অপশন এক্সপায়ারির দিন আমি করবো না, মানে উইকলি এক্সপায়ারির দিন আমি কিন্তু হোল্ড করে বসে থাকবো না ট্রেড। একটা কুইক মুভমেন্টাম 140-এর কাছাকাছি যদি মুভমেন্ট পেয়ে যায়, আমি কিন্তু এক্সপায়ারিতে ভালো একটা প্রফিট জেনারেট হবে, আমি সেখান থেকে এক্সিট করে যাব। কিন্তু যদি 101-এর কাছে গিয়ে স্ট্রংলি ব্রেক না করতে পারে, এখান থেকে কিন্তু শর্ট পজিশনও বাড়ানো যেতে পারে, কিন্তু সেটা আমি অত বেশি চাইবো না। আমি চাইবো যদি মার্কেট, মানে আমি চাইবো, মানে আমি চাইলে হবে না, মার্কেটে যদি ওপেনিং এইসব জায়গাতে হয়ে যায় যে মোটামুটি 25,000, মানে 47-এর ক্লোজিং দিয়েছে, ধরুন 25,000-এর নিচে ওপেনিং হয়ে গেল, এরকম জায়গাতে ওপেনিং হয়ে গেল, তাহলে কিন্তু মার্কেটে আমি একটা মোটামুটি 50-60 পয়েন্টে যদি গ্যাপ ডাউন পেয়ে যাওয়া যায়, তাহলে মার্কেটে যদি ইনিশিয়াল একটা এরকম ব্রেকডাউন আমি পেয়ে যাই, তাহলে কিন্তু যে একটা পুলব্যাক দিয়ে ব্রেকডাউন যদি পেয়ে যাই, ওখানে আমরা একটা শর্ট প্ল্যান করবো। আমি 922-এর কাছাকাছি কিন্তু তখন টার্গেট রাখবো। তো 25,000-এর লেভেলটা মানে এমনই লেভেল, কেননা যদি আবার মার্কেট এরকম ওপেন হয়ে যায়, ধরুন মার্কেট এরকম ওপেন হলো 25,000-এর কাছাকাছি, তাহলে কিন্তু ব্রেকডাউনে আমি আবার শর্ট করতে পারবো না, কেননা এই ব্রেকডাউনে তখন অনেকেই ট্রেড করতে চলে আসবে। মার্কেট নিচে যেতেই পারে, কিন্তু আমার সেটা সেটা কাটবে না, কেননা এই ব্রেকডাউনে তখন অনেক লোক শর্ট করবে, অনেক লোক শর্ট করলে মার্কেট তাদেরকে বসিয়ে দিয়ে আবার পুল ব্যাক দিয়ে দেয়। তো আমাকে কিন্তু সেইটা খেয়াল রাখতে হবে যে ওপেনিংটা কোথায় হচ্ছে। যদি 25,000-এর নিচে ওপেনিং হয়, তারপর পুল ব্যাক হওয়ার পরে যদি নিচের দিকে আসে, তখন আমি শর্টের প্ল্যান করবো। 25,000-এর ওপরে ওপেনিং হয়ে নিচে গেলে কিন্তু আমি শর্ট করবো না। আর আপসাইডে এই লেভেলটা ব্রেক করলে আমি একটা স্ক্যাল্পিং মুভ ছোটোর জন্য ধরতে পারি। এছাড়া বড় ট্রেড আমি খুব বেশি আপসাইডে প্ল্যান করবো না। আর এই উইকলি এক্সপায়ারিটা হয়ে যাক, তারপরে দেখা যাবে নিফটির কী সিচুয়েশন। আর সেন্সেক্সও ডাউন সাইড ভিউই ছিল, কিন্তু প্রবলেমটা হচ্ছে সেম, যে 82,000, এখানে আরোটা মার্ক করা আছে, একটু আগেই রেকর্ড করছিলাম বলে, যে 80,200-এর 82,000-এর ওপরে, যেহেতু 82,000 একটা রাউন্ড লেভেল, এর উপরে যদি মার্কেট ওপেনিং হয়ে যায়, তখন যদি আমি সেল করতে চাই, এই ব্রেকডাউনে অনেক লোকই সেল করবে, তো ওদেরকে বসিয়ে দিয়ে মার্কেট অনেক সময় আপসাইডে মুভমেন্ট করে দেয়। তো মার্কেটে আমার যদি মানে 82,000-এর ওপরে লেভেলে ওপেনিং হয়ে যায়, তখন কিন্তু এখানেও সেলিং করাটা প্রবলেম হবে। সেলিং এখানে বেস্ট হয়ে যাবে যদি এসব জায়গাতে এই 81,810 ফেনের নিচে যদি ওপেনিংটা হয়, তাহলে বা 810 এসব জায়গায় যদি ওপেনিংটা হয়, মার্কেট যদি এরকম এরকম কিছু স্ট্রাকচার বানায়, মানে একটা পুল ব্যাক দিয়ে তারপর ডেলো ব্রেক করছে, সেরকম জায়গায় কিন্তু আমি একটা সেলিং সিচুয়েশন দেখতে পাচ্ছি। 81,528-এর লেভেলটা নিজের সাইডে একটা সাপোর্ট হিসেবে কাজ করার মানে সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। আর 81,423 আর ওপর সাইড সাপোর্ট হিসেবে কাজ করার পজিশন দেখছি, আর ওপর সাইডে 82,000 আর 82,200 লেভেলটা আমি রেজিস্ট্যান্স হিসেবে দেখছি। এবারে আমাদের এরপরে যেটা দেখতে হবে সেটা হলো ব্যাঙ্ক নিফটির সিচুয়েশন। ব্যাঙ্ক নিফটিতে আমরা একটুখানি দেখে নিই যে কী সিচুয়েশন চলছে। ব্যাঙ্ক নিফটিতে কিন্তু একটা স্লাইড পুলব্যাক নিচ থেকে আমরা দেখতে পাচ্ছি। এবার ব্যাপার হলো, ব্যাঙ্ক নিফটি কিন্তু আমার কাছে একটা সিচুয়েশন দেখাচ্ছে যে বাকি দুটো চার্টই ওপর সাইডে এরমভাবে মুভ করে গেছে আপ সাইডে। আমরা এখনই নিফটি দেখলাম আর সেন্সেক্স দেখলাম। নিফটিতে আমরা দেখলাম ওপর সাইডে মুভমেন্ট করেছে, সেন্সেক্সও আমরা দেখলাম ওপর সাইডে এরকম মুভমেন্ট করেছে। কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা কি দেখছি, মুভমেন্টটা হতেও হয়নি। তো আলটিমেটলি অনেক বায়ার কিন্তু এখানে তাদের পজিশন হোল্ড করে থাকতে পারে। সেখানে আমার যদি একটা গ্যাপ ডাউন মোটামুটি আমি পেয়ে যাই ঠিকঠাক, এই সব জায়গায় যদি গ্যাপ ডাউন পেয়ে যাই এই গ্রিন লেভেলের নিচে, তখন কিন্তু আমাদের একটা শর্ট ট্রেড একদম ইনিশিয়ালি মার্কেটে চলে আসবে। মানে মার্কেটে খোলার সাথে সাথে আমরা বুঝতে পারবো যে এই বায়াররা পালাচ্ছে কিনা। পালালে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে শর্ট মানে করতে পারবো। কেননা মার্কেটে যদি আবার টাইম দিয়ে দিই, তখন মানে বেশি টাইম চলে যায় এখানে, তাহলে বোঝা যাবে যে এই বায়ারটা এমন স্ট্রং আছে, তারা লো ব্রেক করতে দিচ্ছে না। কিন্তু শুরু হওয়ার সাথে সাথে যদি সেলিং আসে, আমরা এদের যে লোগুলো, এদেরগুলোকে টার্গেট করে আমরা কিন্তু একটা শর্ট সেল করতে পারি। মানে শর্ট সেল মানে কি, শর্ট সাইডে ট্রেড নিতে পারি। মার্কেটে খুব বেশি টার্গেট থাকবে না আমার এখানে, 55,500 এবং 55,374-এর আমার আপাতত সাপোর্ট হিসেবে আমি এটাকে দেখছি। মার্কেটে ডাউন সাইড নিলেও এবার ট্রেন্ডিং দেখুন হতেই পারে, কালকে নিফটি এক্সপায়ারি আছে, হতে পারে মানে আপ সাইডে প্রত্যেকটা লেভেল ভাঙতে ভাঙতে গেল, বা ডাউন সাইডে 200-300 পয়েন্ট পড়লো, সেটা পরে প্ল্যান করা মানে সিচুয়েশন বুঝে প্ল্যান করা যায়, কেননা ক্যান্ডেল সাইজ দেখে বা কীরকম ওয়াই চেঞ্জ হচ্ছে দেখে। কিন্তু এখন অবধি আমাদের প্ল্যান এরকম টাইপেরই থাকবে, যে ডাউন সাইডে এইটুকু আমার প্ল্যান থাকবে। আর 890 লেভেলটা ওপরে আছে, যদি মার্কেট ঘুরে 890-এর উপরে ওপেনিং হয়ে যায়, তাহলে আবার আমার শর্ট করা যাবে না, কারণ এখানে যদি ওপেনিং হয়ে যায়, এই লেভেলের নিচে যদি ওপেনিং হলো, তাহলে ঠিক আছে, তখন আমি ভাবতে পারবো যে বায়ার আজকে হোল্ড করে পজিশন গেছে, তারা শর্ট মানে তারা প্রফিট বুক করবে, তখন নিচ সাইডে একটা মুভমেন্ট আসতে পারে। কিন্তু যদি এই লেভেলটা উপরে ওপেনিং হয়ে যায়, তখন প্রবলেম হয়ে যাবে কি, যে এই বায়াররা এনাফ প্রফিটে চলে আসবে, তখন তারা প্রফিট বুক করলো, মার্কেট হয়তো এই লেভেল অব্দি এসে এখান থেকে ঘুরে বেরিয়ে চলে গেল ওপর সাইডে। তো মার্কেটে ওপেনিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে বোঝার জন্য, যে আমরা কীভাবে
পজিশন বানাচ্ছি। তো নিফটি গেল, ব্যাঙ্ক নিফটি গেল আর সেন্সেক্স গেল, তিনটেই আপনাদের সাথে ডিসকাস করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আমি কিন্তু মানে আজকে রেকর্ড করতে দুবার তিনবার আমাকে রেকর্ড করতে হয়েছে, যে মানে রেকর্ডিংয়ে কিছু প্রবলেম হচ্ছে। তো আশা করি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যেই পয়েন্টগুলো বললাম একবার কালকের ভিডিও চেক করে দেখবেন, যে এক্স্যাক্টলি কিন্তু আমাদের লেভেলগুলোতে যথেষ্ট আমাদের ঠিকঠাকভাবে সেট আপগুলো কাজ করছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।